হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সের সেকেন্ড ভিডিও নিয়ে, যেটা হচ্ছে আমরা আলোচনা করব টাইপস অফ ইভেন্ট। সো প্রবাবিলিটি মানে হচ্ছে কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা, তো ঘটনাটাকে আমরা বলবো ইভেন্ট। যে কোনো কিছুই ঘটনা আমরা সেটাকে ইভেন্ট বলবো। তো এবার টাইপস অফ ইভেন্ট হয় মানে ঘটনাগুলোর অনেক ধরনের টাইপ হয়, সেই অনুযায়ী প্রবাবিলিটিও সেরকম হবে, কারণ আমাদের নিত্য নতুন নানা রকম ঘটনা ঘটতেই থাকে। এবার তার অনেক টাইপ হয়। ফার্স্ট যে টাইপটা সেটা হচ্ছে সিম্পল ইভেন্ট। সিম্পল ইভেন্ট মানে কি বলতে চাইছে? অ্যান ইভেন্ট দ্যাট কনসিস্ট অফ অনলি ওয়ান আউটকাম। মানে যেমন আমি একটা ডাই, ছক্কা, ছক্কাটা আমি চাললাম, নিয়ে ফেললাম। অ্যাট এ টাইম একটাই আউটপুট সম্ভব, নয় এক হবে, নয় দুই হবে, নয় তিন হবে, নয় চার হবে, না পাঁচ হবে, না ছয় হবে। আর স্যাম্পেল স্পেস আমি আগের ভিডিওতে আমার বলা হয়নি। স্যাম্পেল স্পেস দেখে সেকেন্ড ব্র্যাকেট দেয়। এবার এর ক্ষেত্রে কী কী স্যাম্পেল স্পেস হবে? ওয়ান, টু, থ্রি। স্যাম্পেল স্পেস মানেই হচ্ছে যেটা পসিবল আউটকাম। একটা ডাই রোল করা হলে ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স এইটা ছাড়া আর তো কিছু সম্ভব নয়। এবার অ্যাট এ টাইম নয় ওয়ান পড়বে, নয় টু পড়বে, নয় থ্রি পড়বে, নয় ফোর পড়বে, নয় ফাইভ পড়বে, নয় সিক্স পড়বে, যে কোনো একটা অ্যাট এ টাইম পড়া সম্ভব। একই সাথে ওয়ান টু পড়লো বা থ্রি ফোর পড়লো সেটা সম্ভব নয়। যে কোনো একটা এদের মধ্যে পড়বে, যে কোনো একটা, এনি ওয়ান হলো। তারপরে যেটা হচ্ছে আমার কম্পাউন্ড আর কম্পোজিট ইভেন্ট। কম্পাউন্ড মানে কি? ডেফিনেশন: অ্যান ইভেন্ট দ্যাট কনসিস্ট অফ মোর দ্যান ওয়ান আউটকাম। মানে অনেক বেশি আউটকাম, মানে একের থেকে বেশি আউটকাম সম্ভব। এই আগেটাতে কি দেখেছিলাম? যেটা ডাই রোল করা হলো, অ্যাট এ টাইম আমি একটাই পেতে পারি, একসাথে দুটো বা তিনটে পাওয়া সম্ভব নয়। আর কম্পাউন্ড ইভেন্ট হচ্ছে যে মোর দ্যান ওয়ান, মানে একের থেকে বেশি আউটকাম সম্ভব। এবার সেটা কি হবে এটা ক্ষেত্রে? রোলিং এ ডাই অ্যান্ড গেটিং এন ইভেন্ট নাম্বার। এবার ইভেন্ট নাম্বার পাওয়ার সম্ভাবনা কত? একটা ডাই রোল করলাম, গেটিং এন ইভেন্ট নাম্বার। এবার ইভেন্ট নাম্বার মানে কি? যেগুলো টু দ্বারা ডিভিজেবল। টু দ্বারা ডিভিজেবল এক থেকে ছয়ের মধ্যে কি হতে পারে? কারণ এক থেকে ছয় ছাড়া আর তো আউটকাম সম্ভব নয়। এবার এক থেকে ছয়ের মধ্যে ইভেন্ট নাম্বার কি কি আছে? টু আছে, ফোর আছে, আর সিক্স আছে। এই তিনটে ছাড়া আর কিছুটা ইভেন্ট নাম্বার। তাহলে কি দেখতে পাচ্ছি? আগের ক্ষেত্রে যখন ডাইকে রোল করেছিলাম অ্যাট এ টাইম একটাই পাচ্ছিলাম, এই ছটার মধ্যে যে কোনো একটা। কিন্তু এখন আমি যেই ইভেন্ট নাম্বার বলে দিলাম সেই কারণে আমরা টুও পেতে পারি, ফোরও পেতে পারি, সিক্সও পেতে পারি। ইভেন্ট নাম্বার তো আর একটা নয়, দুইও হবে, চারও হবে, ছয়ও হবে। তাই মোর দ্যান ওয়ান। কিন্তু দেখ, দুই, চার, ছয় এগুলো তো থাকেই। এবার ছয়ের পর আট, দশও হয়, কিন্তু সেগুলো কি করে হবে? সেগুলো তো সম্ভব নয়। হ্যাঁ, হতে পারে, এবার প্রবলেম অনুযায়ী। কিন্তু অ্যাট এ টাইম একটাই পড়া সম্ভব, সেই কারণে সেরকম প্রবলেম সাধারণত দেয় না। ওইগুলো অন্যরকম প্রবলেমে হয়, যে দুটো নাম্বারের যোগফল অড হবে, সেটা আলাদা জিনিস। তাহলে বোঝা গেল, সব সময় স্যাম্পেল স্পেস লেখার নিয়ম হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে, মানে আউটকামগুলো লেখার নিয়ম। তারপরে ক্ষেত্রে কি হচ্ছে? সার্টেন ইভেন্ট। সার্টেন ইভেন্ট মানে হচ্ছে অ্যান ইভেন্ট দ্যাট ইজ শিওর টু হ্যাপেন, মানে পড়বেই। একটা ডাই রোল করা হলো, এক থেকে ছয়ের মধ্যে যে কোনো একটা নাম্বার পড়তে বাধ্য, পড়বেই। মানে আমি ডাইটাকে রোল করলাম, কিছুই নাম্বার পড়লো না, এটা হতে পারে না। কিছু একটা নাম্বার পড়বেই, শিওর টু হ্যাপেন। এটা হচ্ছে মোর দ্যান ওয়ান আউটকাম, আর এটা হচ্ছে অনলি ওয়ান আউটকাম। তাহলে বোঝা গেল, আমি একটা ডাই রোল করছি, যে কোনো একটা সাইড পড়বেই, কিছুই পড়লো না এরকম হবে না। যেমন একটা কয়েন টস করলাম, নয় ওপরের সাইডটা পড়বে, নয় নিচের সাইডটা পড়বে, নয় হেড পড়বে, নয় টেল পড়বে। এমন তো হবে না যে কয়েনটা মাঝখানে দাঁড়িয়ে গেল, কিছুই পড়লো না। তো সেগুলো হচ্ছে শিওর টু হ্যাপেন, মানে সার্টেন ইভেন্ট। তারপর হচ্ছে ইম্পসিবল ইভেন্ট, যেটা কখনোই সম্ভব নয়। একটা ডাই আমি রোল করলাম, আট পড়লো, কখনো সম্ভব? সম্ভব নয়, কারণ ডাইতে আমার এক থেকে, এই যে এক, দুই, তিন,
4 5 6 এই কটা নাম্বার ছাড়া ডায়ের ওপর অন্য কোনো নাম্বার লেখা থাকে না। সেই কারণে আমি যতবারই রোল করি না কেন 1 থেকে 6 ছাড়া আর কিছু নাম্বার পড়া সম্ভব নয়। এই দেখ, সেই কারণে সেটা ইম্পসিবল ইভেন্ট, সম্ভবই নয় হওয়া। তারপর হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। ডেফিনেশন কি? ইভেন্টস দ্যাট ক্যান নট হ্যাপেন অ্যাট দ্য সেম টাইম। মানে সেম টাইমে দুটো জিনিস একসাথে সম্ভব নয়। মানে কি কি এক্সাম্পল হতে পারে? এই ধর ডাইকে রোল করলাম, 1 2 একসাথে পড়লো, সম্ভব নয়। 2 3 একসাথে পড়লো, সম্ভব নয়। আরেকটা ইভেন্ট হচ্ছে নট টসিং এ কয়েন অ্যান্ড গেটিং হেডস অ্যান্ড টেলস টুগেদার। একটা কয়েন টস করলাম, হেড এবং টেল দুটোই আমি একসাথে পেলাম, সেটাও কোনোদিন সম্ভব নয়। তাই লেখা আছে দিস টু ইভেন্টস ক্যান অকার টুগেদার। কোনোদিন একসাথে সম্ভব নয় ঘটা। হলো। তারপর হচ্ছে এক্সস্টিভ ইভেন্টস। এক্সস্টিভ ইভেন্টস ডেফিনেশন হচ্ছে এ সেট অফ ইভেন্টস ইজ এক্সস্টিভ ইফ অ্যাট লিস্ট ওয়ান মাস্ট অকার। মানে একটা আউটকাম হবেই। যেমন হচ্ছে রোলিং এ ডাই আউটকামস 1 2 3 4 5 6 আর এক্সস্টিভ। মানে 1 2 3 4 5 6 এর মধ্যে অ্যাটলিস্ট ওয়ান তো পড়বেই, সেটা হচ্ছে এক্সস্টিভ। দেখ এখানে একটা জিনিস লক্ষ্য কর, ইভেন্টের এক একটা আলাদা আলাদা নাম, কিন্তু ডেফিনেশনগুলো সব থেকে সিম্পল। তারপর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস মানে হচ্ছে কি ডেফিনেশন হতে পারে? টু ইভেন্টস আর ইন্ডিপেন্ডেন্ট কখন হবে? ইন্ডিপেন্ডেন্ট মানে কি? স্বাধীন, কারোর ওপর ডিপেন্ড নয়। আমি কারোর ওপর ডিপেন্ড নয়, মানে কি আমি ইন্ডিপেন্ডেন্ট। কার কি হলো না হলো তার সাথে আমার কোনো চেঞ্জ হবে না। সেই কারণে এখানেও সেম, টু ইভেন্টস আর ইন্ডিপেন্ডেন্ট ইফ দ্য আউটকাম অফ ওয়ান ডাস নট এফেক্ট দ্য আউটকাম অফ আদার। মানে দুটো ইভেন্ট ঘটলো, দুজনেরই আউটকাম পেলাম, একটা একটার ওপর ডিপেন্ড নয়। টসিং টু কয়েন্স, আউটকাম অফ ওয়ান ডাস নট এফেক্ট আদার। মানে আমি দুটো কয়েন টস করলাম, এমন কোনো ব্যাপার নয় যে একটা কয়েনে হেড এলো মানে পরে কয়েনে অটোমেটিক্যালি হেড আসবে, এটা এখন কোনো সিওরিটি নেই। একটা কয়েনে হেড আসতে পারে, একটা কয়েনে টেল আসতে পারে, বা দুটো কয়েনে হয়তো হেড এলো, কিন্তু একটা কয়েনে টস করলাম হেড আসবে, তার রেসপেক্টে অপর কয়েনেও হেড আসবে, এর কোনো ডিপেন্ডেন্ট নেই। দুটো কয়েনে আউটকাম একে অপরের ওপর ইন্ডিপেন্ডেন্ট। এখানে হেড এলো মানে ওখানে অটোমেটিক্যালি হেড আসবে, এরকম কোনো মানে নেই। টেলও আসতে পারে, সেই কারণে একটার ওপর একটা ডিপেন্ড নয়। এক্সাম্পলগুলো দেখ সহজ সহজ দেওয়া আছে, ডেফিনেশনগুলো আশা করি বোঝা যাচ্ছে। তারপর হচ্ছে ডিপেন্ডেন্ট ইভেন্ট। ডিপেন্ডেন্ট মানে উল্টো, ডিপেন্ড করবে। ড্রয়িং টু কার্ডস ফ্রম এ ডেক উইদাউট রিপ্লেসমেন্ট। মানে ধর এই যে ধর কার্ড হয়, কার্ডটা আমি একটা কার্ড আমি ড্র করলাম, এবার তাহলে পুরো টোটাল কার্ড থেকে একটা কার্ড কমে গেল। আরেকটা কার্ড যখন ড্র করব তখন কিন্তু আগেরটার উপর ডিপেন্ড করবে প্রবাবিলিটি। তখন 10টা কার্ড ছিল, আমি একটা তুলবো, তাহলে 1/10। কিন্তু তারপর যখন আরেকটা সেম কার্ড তুলবো তখন কিন্তু 1/10 হবে না। কেন? কারণ একটা কার্ড কমে গেছে, তো আগেরটার উপর ডিপেন্ড করছে এর প্রবাবিলিটি কত হবে। প্রথমবার তোলাতে 1/10 প্রবাবিলিটি হলো, সেকেন্ডবার তোলাতে কিন্তু 1/10 প্রবাবিলিটি হবে না, আগেরটার উপর ডিপেন্ড করে আছে, ফলে কার্ডের নাম্বার কমে যাবে। 10টা থেকে কমে একটা হয়ে গেল, 9 হলো, তাহলে হবে কত? 1/9 সামথিং, এরকম কিছু একটা হবে। জিনিসটা হচ্ছে এরকম, মানে কনসেপ্ট হচ্ছে এরকম, যখন একটার ওপর আরেকটা ডিপেন্ড করে থাকবে। তারপর হচ্ছে ওটা রিপ্লেসমেন্ট। কারণ আমি যদি একটা, এই যেমন একটা কার্ড নিলাম, আবার তাকে রেখে দিলাম, আবার টানলাম, তাহলে কি সমস্ত কার্ডের প্রবাবিলিটি সেম থাকবে, কারণ যেটা বের করছি সেটা আবার ঢুকিয়ে দিচ্ছি। কিন্তু যদি না ঢোকাই তখন তো সংখ্যা কমে যাচ্ছে, ফলে নাম্বারটাও আস্তে আস্তে কমবে, টোটাল নাম্বারটা কমবে, 9 হবে, 8 হবে, 7 হবে, এরকমভাবে হবে। তারপর লাস্ট হচ্ছে কমপ্লিমেন্টারি ইভেন্ট।
কমপ্লিমেন্টারি ইভেন্ট হচ্ছে টু ইভেন্টস আর কমপ্লিমেন্টারি ইফ ওয়ান অকার্স অ্যান্ড ইফ ডাজন্ট অকার। যেমন হচ্ছে এক টসিং এ কয়েন গেটিং হেডস অ্যান্ড গেটিং টেলস আর কমপ্লিমেন্টারি, মানে হেডের প্রবাবিলিটি আমি জানি, তাহলে টেলের প্রবাবিলিটি কত, আমরা যদি ওয়ান থেকে বাদ দিই এটা আমরা পেয়ে যাবো, মানে একে অপরে কমপ্লিমেন্ট। একটা জানলে আরেকটা আমি অটোমেটিক্যালি জেনে যাবো ওয়ান থেকে বাদ দিয়ে। মানে কীরকম ভাবে, ধর হেডের প্রবাবিলিটি হচ্ছে হাফ, টেলের প্রবাবিলিটি আমি জানি না, কিন্তু আমি জানি হেড আর টেল কমপ্লিমেন্টারি, সে কারণে ওয়ান থেকে যদি আমি বাদ দিই হাফ, ওয়ানটা হচ্ছে টোটাল ইভেন্ট, কারণ আমরা পরে জানবো প্রবাবিলিটি যে 0 থেকে 1-এর মধ্যে ভ্যারি করে প্রবাবিলিটি ভ্যালু, কখনো 1-এর থেকে বড় হবে না, কখনো 0 থেকে ছোট হবে না, সেই কারণে ওভারঅলটাকে 1 ধরা যেতে পারে। এবার হাফ জানি, টোটালটাও জানি, 1-এর থেকে বেশি হবে না, সেখান থেকে বাদ দিয়ে দিলাম, পেয়ে গেলাম কত, হাফ। তাহলে আমাকে টেলেরটা না দিলেও আমি হেডেরটা থেকে আমি টেলেরটা বার করে দিতে পারছি। কেন? কারণ একে অপরের এরা কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে যদি বলিস এই একটা সেট আছে, ধর এই একটা সেট আছে, এটার নাম হচ্ছে এস, মানে ওভারঅল সেট যেটা, এর ভেতরে ছোট্ট একটা সেট যেটা হচ্ছে হেড। তুই এই জায়গাটা জানিস, তুই এই জায়গাটা জানিস, তাহলে এই জায়গাটা তুই বার করতে পারবি অবশ্যই। কি করে বার করবি? গোটাটা থেকে এইটুকুনিটা বাদ দিয়ে দিতে হবে, তাহলেই আমরা এই জায়গাটা পেয়ে যাব। এইটাকে বলে কমপ্লিমেন্টারি। তাহলে বোঝা গেল, এটাই ছিল আজকের ভিডিও, যেখানে আমি প্রতিটা টাইপ ডিসকাস করে দিলাম। এইগুলো হচ্ছে আমাদের ইভেন্ট, সিম্পল ইভেন্ট, কম্পাউন্ড ইভেন্ট, সার্টেন ইভেন্ট, ইম্পসিবল ইভেন্ট, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, এক্সহস্টিভ ইভেন্ট, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, ডাজ নট এফেক্ট, মানে ইন্ডিপেন্ডেন্ট মানে কি কারোর উপর ডিপেন্ড করবে না, ডিপেন্ডেন্ট ইভেন্ট, এফেক্ট। তারপর হচ্ছে কমপ্লিমেন্টারি ইভেন্ট, যেটা হচ্ছে একেবারে কমপ্লিমেন্ট, মানে একটা জানলে আমরা ওয়ান থেকে বাদ দিলে আরেকটা অটোমেটিক্যালি পেয়ে যাবো। দেখিয়েও দিলাম, এই যে এইটা জানি, গোটাটা থেকে বাদ দিলে আমরা এই জায়গাটা এরিয়াটা পেয়ে যাবো। তাহলে আশা করি বোঝা গেছে। চ নেক্সট ভিডিও দেখা হবে, বাই বাই। Just take it easy.